হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো তোমরা তো এরই মধ্যে কৈকালে ভিডিও, মাসি শাশুড়ির ভিডিও দেখেই ফেলেছো। তো এটা হলো ভিডিও নাম্বার 3, মানে ভিডিওর 3 নম্বর পার্ট। আর আমরা যে 4 দিনের ট্যুরে গেছিলাম, তো 4 দিনের ট্যুরে কিন্তু 3 নম্বর ভিডিওতেই আমাদের ভিডিও খতম। তো তোমাদেরকে বলে রাখি, এখানটা কিন্তু কোনো রকম খাওয়া দাওয়ার ভিডিও আমরা তুলিনি, বাদ বাকি সব ভিডিওই আছে। তো দেখো, এই যে আজকে কিন্তু মাসি শাশুড়ির বাড়িতে আমাদের লাস্ট ডে, আর আজকে যাব ননদের বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, তোমরা কিন্তু সবাই জানো আমরা ননদের বাড়ি থেকে ঘুরে এসেছি, কিন্তু সেটা ছিল মানে মাসি শাশুড়ির মেয়ের বাড়িতে। আর আজকে যাব আমরা মানে মামি শাশুড়ির মেয়ের বাড়িতে। তো দেখো, এখন কিন্তু আমরা বাড়িতে আসবো বলে তাড়াতাড়ি করে স্নান করতে যাচ্ছি, আর এখানটায় কিন্তু দিদি তাড়াতাড়ি করে তাল দিয়ে দিল। তো গাছ থেকে পেড়েই দিল। তারপরে তোমরা আবার ভেবে নিও না যেন গাছ থেকে তালটা আমরা নিজেরাই পেড়ে খাচ্ছি। আসলে গাছ থেকে সদ্য তালটা পেড়েই আমাদের দেওয়া হয়েছিল, আর অনেক দিন পরেই কিন্তু আমরা তালটা খাবো। এখানটায় দেখো, রায়ের বাবা কিন্তু তালটা কাটছে, আর আমি কিন্তু উপরে বসে বসেই ভিডিওটা করছিলাম। ও কিন্তু জানতো না এই ভিডিওটা আমি করেছি। আর এখানে আমার মেয়ে বলছে এটা কিন্তু আমি ফার্স্ট টাইম খাবো। আমার মেয়ে কিন্তু এর আগে কোনো দিন তাল খায়নি, এই প্রথমবার তাল খেলো। আর এখানটায় দেখো কত সুন্দর ভিউটা, এই যে ঘরটা পার হলেই কিন্তু ওপারে নদী। আর এই যে দেখো, আমরা কিন্তু স্নান টান করতে এসেছি। আর তার আগে বলি, তোমরা তো আগের দিনের ভিডিও দেখেই ফেলেছিলে, মানে মঙ্গলবারের ভিডিওতে দেখেইছিলে যে আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম সিলভার কাপ মাছ। আর তোমাদেরকে বলেছিলাম যে স্নান করতে গিয়ে একটা বড় মোচা চিংড়ি কিন্তু ওরা হাতছাড়া করে ফেলেছে। তো দেখো, হয়তো এটা আমার জন্যই পেয়েছে, নিজেকেই লাকি মনে করছি। আসলে স্নান করতে গিয়েই আবার কিন্তু এই যে চিংড়িটা হাতে পেয়ে গেছে, আর চিংড়িটা বেশ বড়। তোমরা কিন্তু হাতের মুঠো সাইজ দেখে বুঝতেই পারছো চিংড়িটা বেশ বড়। আসলে ফটোতে অতটাও বোঝা যাচ্ছে না আর কি। তো দেখো, আমাদের কিন্তু চলে আসার কথা ছিল, কিন্তু যেহেতু চিংড়ি মাছটা পেয়েছিলাম তাই আর কি দুপুরবেলা দিদি রান্না করে দিয়েছিল। আর আমরা কিন্তু খাওয়া দাওয়ার পরেই বাড়িতে এসেছি, বাড়িতে মানে ননদের বাড়িতে গেছিলাম। তো এটা হলো ননদের মেয়ে। আমার মেয়ে কিন্তু এই 4 দিনের ট্যুরে কিন্তু একটা ওর বয়সী কাউকে পায়নি, তাই আর কি ও মজা করতে পারেনি। আর এই যে ননদের বাড়িতে এসে কিন্তু ও ভীষণই হ্যাপি, তার কারণ ওর বয়সী আর একজন পুচকে পেয়ে গেছে। আর এখানটায় দেখো, আমরা কিন্তু এখানটায় এসেও মাঠের মধ্যিখানে বসে বসে বেশ তাল খাচ্ছি। এটা হলো ননদের ঘরের পিছনে। তো ঘরের পিছনেই কিন্তু মাঠ, আর মাঠটা দেখো বেশ সুন্দর লাগছে। আর ওয়েদারটা এতটা সুন্দর বলার মতো না। আর গরমের সময় জানোই যে মাঠের মধ্যিখানে ছায়ার মধ্যে বসতে কতটাই আরাম লাগে। তো দেখো, এখানটায় আমার বর দেখাচ্ছে জামরুল গাছে কতটা জামরুল হয়েছে। তারপরে ওরা তো জামরুল টামরুল পারলো, কিন্তু খেতে পারিনি, জামরুলে ছিল প্রচণ্ডভাবে পোকা। তো কিছু করার নেই। এখানটায় দেখো, আমরা সবাই মিলে বসে তাল খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম। আর এই যে এটা হলো ননদের বাড়ি, আর তার পিছনেই কিন্তু আমরা বসেছিলাম। আর এখানটায় দেখো, ননদের মেয়ে বলছে আমার খিদে পেয়ে গেছে, যার জন্য আমার মেয়ে বলছে আমারও খিদে পেয়ে গেছে। তো ও কিন্তু কখনোই বিকালবেলা ভাত খায় না, কিন্তু ওই যে বাচ্চারা বাচ্চারা পড়লে যা হয়। তো এখানটায় কিন্তু আমার ননদের মেয়ে বলল চল তুই আর আমি একসাথে ভাত খাবো। তো তারপরে কিন্তু ও ভাত বাড়লো, ভাতটা বেড়ে কিন্তু ও রায়কেও দিল, এমনকি নিজেও ভাত বাড়লো। তো বেশ ভালো লাগছে, পুচকে পুচকে হাতে নিজেরাই বাড়াবাড়ি করে খাচ্ছে। তো তোমাদেরকে বলি, আমার কথা কিন্তু একটু তোদলে যাচ্ছে, কেউ কিছু মনে করো না, তার কারণ আমি যাব এখন মেয়েকে টিউশন দিতে। আর ভিডিওটা যেহেতু অনেক দিন পরে, আর আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা করে ব্লগ দিচ্ছি, তাই আর কি ভয়েসটা দিতেও অনেকটাই লেট হচ্ছে, আর অনেকটা তাড়াতাড়ি করে ভয়েস দিচ্ছি, কারণ মেয়েকে এখন টিউশন দিতে যাব। তাই আর কি তাড়াহুড়ো করে ভয়েসটা দিচ্ছি, তোদলে যাচ্ছে, তার জন্য কিন্তু কেউ কিছু মনে করো না, আবার তোদলা ভেবে নিও না। আসলেই হ্যাঁ, একটু তোদলা আছি, আর আরও জোরে জোরে কথা বলতে গেলে একটু বেশিই তোদলা হয়ে যায়। তো সে যাই হোক, আর এখানটায় দেখো আমার মেয়ে আর ননদের মেয়ে দুজনাই কিন্তু ভাত খাচ্ছে। আর আমার মেয়ে কিন্তু এই যে ভাত খাওয়ার থেকে ভাত মাখছে বেশি। ও দেখো, আমি ক্যামেরা করছি বলে বেশ মুখ টুক তুলে আস্তে আস্তে ভদ্রভাবে খাচ্ছে, আর আমার মেয়ে তো খালি বলছে ক্যামেরা সরাও, ক্যামেরা সরাও। তো দেখো, এই যে এখানটায় কিন্তু আমার মেয়ে ভাতটা খেতে 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 পারছিল না, তাই আর কি ও নিজেকে বড় দিদি বলে আর কি আমার রায়কে খাইয়ে দিচ্ছে, যে ও ছোট বোন, আমি দিদি, আমিই ওকে খাইয়ে দেবো। তো দেখো কত সুন্দরভাবে ওকে পুচকে পুচকে হাতে খাইয়ে দিচ্ছে, নিজে একটা পুচকে আবার আর একটা পুচকেকে খাইয়ে দিচ্ছে। তো দেখো, এখানটাই তো আমরা রাতটা থেকে গেছিলাম, আর রাত্রেবেলা খাওয়া দাওয়া করে থাকার পরে পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করেই কিন্তু আমরা বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ, ফাইনালি 4 দিনের ট্যুরের পরে আমরা কিন্তু চলে এসেছি কলকাতা। তো নিজের বাড়িতে ফেরার পালা। এই যে এবার বাড়িতে ঢুকে যাব, বাড়িতে ঢোকার পর আবার কতদিন পর কি ট্যুর হবে জানি না। তো এটাই কিন্তু আমাদের সুন্দরবন, আসলে সুন্দরবন বলা ভুল, সুন্দরবন সাইডে আর কি নদীর পাড়ে 4 দিনের ট্যুরের ভিডিও। চলো বন্ধুরা, কেমন লাগলো জানিও, টাটা।